ওম শান্তি। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সপ্তাহব্যাপী রাজযোগ মেডিটেশন কোর্সের আজ দ্বিতীয় পর্ব শুরু হতে চলছে। তো দ্বিতীয় পর্বেও যারা দর্শক বন্ধুরা অংশগ্রহণ করেছেন তাদেরকে জানাই অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। গতকাল আমরা যে লেসনগুলো শুনেছি তার থেকে আমরা অনেক কিছু নতুন কিছু জেনেছি। সবচেয়ে বড় সত্য যেটা জেনেছি, আমি নিজেকে জেনেছি যে আমি আসলে কে। আমি নিজেকে নতুন করে জেনেছি, আমার সত্য পরিচয়টাকে জেনেছি, অবিনাশী পরিচয়টাকে জেনেছি এবং তার সাথে জেনেছি আমার আত্মার সেই সত্য পিতাকে, মানে পরমাত্মাকে, তার নাম কি, তার সাথে আমাদের সম্বন্ধ কি, সেই সত্যটাও আমরা কাল জানতে পেরেছি। তারপরও আজকে আমরা সেগুলোকে আবার একটু মনে করে নেব। যে কাল আমরা জেনেছি যে আমি আত্মা এই দুই ভ্রুযুগলের মাঝখানে অবস্থান করছি। দুই ভ্রুযুগলের মাঝখানে আমি আত্মা অবস্থান করছি। তার মাহাত্ম্যটা অনেক বেশি আমরা বুঝতে পারি। দুই ভ্রুযুগলের মাঝখানে কেন? দুই ভ্রুযুগলের মাঝখানেই কিন্তু আমরা কি দিয়ে থাকি? চন্দন দিয়ে থাকি, টিপ পরে থাকি, বা মায়েরা সিঁদুর লাগায়, বা আমরা যখন প্রণাম করে থাকি তখনও আমরা কপালই প্রণাম লাগাই। তো কেন আমরা সেই কপালে এই দুই ভ্রুযুগলের মাঝখানকে আমরা মহত্ব দিয়ে থাকি? কারণ সেখানেই অবস্থান করছে সেই প্রাণ শক্তি, সেই শক্তি, যেই শক্তি, যেই আত্মা, যে সোল এই শরীরকে চালনা করছে। তাহলে আত্মা তিনটি সূক্ষ্ম শক্তি নিয়ে গঠিত। কি কি? মন, বুদ্ধি, সংস্কার। মন দিয়ে আমরা অনেক কিছু চিন্তা করছি, বুদ্ধি দিয়ে আমরা নির্ণয় দিচ্ছি, আর বুদ্ধি নির্ণয় দেওয়ার পর যে কাজটা আমরা করছি সেটাকে বলা হয় সংস্কার। তাহলে আমাদের ভালো কিছু চিন্তন করতে হবে, তবেই আমরা সঠিক নির্ণয় নিতে পারবো, তবেই আমরা শ্রেষ্ঠ কর্ম করতে পারবো, তবেই আমাদের ভালো সংস্কার তৈরি হবে। তো তার জন্য আমরা রোজ চিন্তন করব, বা কিছুক্ষণ পরে পরে আমরা নিজেকে চিন্তন দেব যে আমি আত্মা, আমি এক শান্ত স্বরূপ আত্মা। যখন আমি নিজেকে শান্ত স্বরূপ আত্মায় নিজেকে স্থিত করব বা সেই চিন্তনে স্থিত হব, তখনই আমার আত্মার মধ্যে থাকা সেই ক্রোধ, লোভ, মোহ, অহংকার কম হতে থাকবে। কারণ আমি আমার আত্মার মধ্যে থাকা যখন শান্তি, সেই গুণটাকে জাগাবো, তখন তার সাথে কানেক্টেড যে সুখ, আনন্দ, প্রেম, শক্তি, পবিত্রতা, সেই গুণগুলোও নিজের থেকেই জেগে উঠবে, তাদের মাত্রাগুলিও বাড়তে থাকবে এবং আত্মার মধ্যে থাকা সেই অবগুণগুলা কম হতে থাকবে। এই জন্য আমরা যতক্ষণ দিনের মধ্যে বা প্রতি ঘন্টায় 2-3 সেকেন্ড বা 5-6 সেকেন্ড যতক্ষণ আমি নিজেকে সেই চিন্তনে কিছু সময়ের জন্য নিজেকে স্থির করব, তখন আমরা সেই শান্তির বাতাবরণের মধ্যে নিজেকে অনুভব করব। মনে হবে যে আমার চারপাশ একদম শান্ত হয়ে যাচ্ছে এবং চারপাশের মধ্যে যে বাকি অন্য সব আত্মারা আছে বা মানুষজন আছে তাদের স্থিতিও যেমন অনেকটাই শান্ত হয়ে যাচ্ছে। তাহলে আমার চারপাশের বাতাবরণকে শান্ত করা এবং নিজেকে শান্তিতে অবস্থান করানো, সেই চাবিটাও আমার হাতে। তাহলে আমার চারপাশটাকে আমি কিরকম তৈরি করব সেটা কিন্তু আমার হাতে। তারপর আমরা জেনেছি আত্মার পিতা পরমাত্মার সত্য পরিচয়কে। তো পরমাত্মার সত্য পরিচয় আমরা কাল জেনেছি যে পরমাত্মার নাম, গুণবাচক নাম শিব। শিব কথার অর্থ হলো কল্যাণকারী। আত্মা দেখতে জ্যোতির্বিন্দু, পরমাত্মাও দেখতে ঠিক জ্যোতির্বিন্দু, নিরাকার। তো পরমাত্মা রূপে জ্যোতির্বিন্দু, কিন্তু তিনি গুণে সিন্ধু। তিনি সব কিছুর সাগর, জ্ঞানের সাগর, সুখের সাগর, শান্তির সাগর, আনন্দের সাগর, প্রেমের সাগর।
পরমাত্মার সাথে আমাদের সম্বন্ধ কি? পিতা আর সন্তানের। উনি আমাদের আত্মার পিতা আর আমি ওনার সন্তান। কিরকম সন্তান? আত্মারূপে সন্তান। তাহলে আমরা ওনাকে প্রেমের সহিত, স্নেহের সহিত কি বলে থাকি? বাবা, শিব বাবা। যখনই আমরা প্যারসে দিল থেকে বলবো বাবা, তখনই ভগবানের সাথে আমাদের একটা আপন সম্পর্ক চলে আসে। যদি আমি ভগবানকে খুব কাছের থেকে অনুভব করতে চাই, ভগবানের সাথে খুব আপন সম্পর্ক জুড়তে চাই, সব কিছুর মধ্যেই যদি সর্বশক্তিমান অলমাইটি অথরিটি পরমাত্মা শিবকে সাথী বানাতে চাই বা ওনার সঙ্গতেই থাকতে চাই, তাহলে ওনার সাথে এক পারিবারিক সম্পর্ক বা পারিবারিক শব্দ যেটাকে বলা যায় সেটা হলো বাবা, সেই শব্দটা। তো যখনই আমরা বাবা বলবো তখনই ভগবানের সাথে আমাদের একটা আপন সম্পর্ক জুড়ে যায়, আর চলতে ফিরতে উঠতে বসতে অটোমেটিক ওনার কথা আমাদের মনে আসতে থাকে। এখন আজকে আমরা জানবো যে শিব আর শঙ্করের মধ্যে পার্থক্য। আমরা পরমাত্মার পরিচয় তো জেনে গেছি, কিন্তু আমরা কিছু অজ্ঞানতার মধ্যেও আছি। কারণ শিব বলতেই আমরা শঙ্করকে বুঝিনি, আবার শঙ্কর বলতেও শিবকেই বুঝিনি, মানে শিব আর শঙ্কর একই আমরা বুঝিনি। কিন্তু আজকে আমরা এই চ্যাপ্টারে জানবো শিব আর শঙ্কর এক নয়, দুইজন আলাদা আলাদা, দুইজনের অস্তিত্ব আলাদা আলাদা। এটা কিভাবে? যে আমরা এতক্ষণ শিবের পরিচয় জানলাম যে শিব যিনি, তিনি জ্যোতির্বিন্দু। তো উনি জ্যোতির্বিন্দু। তো জ্যোতির্বিন্দু সেই প্রতিমা, সেই শিবলিঙ্গ হিসাবে আমরা দেখতে পাই, কিন্তু শিবলিঙ্গের মধ্যে দেখা যায় 3টা দাগের মাঝখানে সেই জ্যোতির্বিন্দুকে রাখা হয়েছে। তো জ্যোতির্বিন্দুকে তো আর পুজো করা যায় না, তার জন্য তাহলে আজকে আমরা জানবো শিব আর শঙ্করের মধ্যে পার্থক্য। শিব আর শঙ্কর আমরা দুজনকে একই মনে করি, শিব মানে শঙ্কর, আবার শঙ্কর মানেই শিব মনে করি। কিন্তু আজকে আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে জানবো যে শিব আর শঙ্কর দুইজন আলাদা আলাদা অস্তিত্বের। আমরা শিবের পরিচয়কে জেনেছি, শিব যিনি, তিনি জ্যোতির্বিন্দু। তার জন্যই শিব মন্দিরে দেখা যায় যে শিবের লিঙ্গ, শিবের সেই জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গম তৈরি করে রাখা হয়েছে এবং সেই জ্যোতির্লিঙ্গমকে পুজো করা হয়ে থাকে। শুধু জ্যোতির্বিন্দুকে তো আর কেউ পুজো করতে পারবে না, সেজন্য ভক্তিতে সবাই কি করেছে, সেই শিবলিঙ্গম তৈরি করেছে পুজো করার জন্য। কিন্তু শিব যে আসলেই জ্যোতিস্বরূপ, সেই এত বড় সেই প্রতীকের মধ্যেও সেই শিবলিঙ্গের যে আসল রূপ সেটাকে দেখানো হয়েছে যে 3টা দাগের মাঝখানে সেই জ্যোতির্বিন্দু। তাহলে শিব নিরাকার। আর যিনি শঙ্কর, যার গলায় সাপ আছে, জটা আছে, তারপর ত্রিশূল আছে, যিনি ধ্যানরত অবস্থায় আছেন, তিনি হলেন শঙ্কর। শিব হলেন নিরাকার আর শঙ্কর হলো আকারী দেব আত্মা। শিব হলেন সবার পিতা, পরমাত্মা পিতা, কিন্তু শঙ্কর তো সবার পিতা নন, শঙ্কর তো সন্তান। শঙ্করও কাকে ধ্যান করছেন? শিবকেই ধ্যান করছেন। যদি শঙ্করই শিব হয়ে যেত, তাহলে শঙ্কর শিবের কাছে বসে বসে কেন ধ্যান করছেন বা কাকে ধ্যান করছেন? তাহলে ধ্যান করছেন কাকে? শিবকে। তারপর আরো হলো শিবের কর্তব্য কি? কল্যাণকারী, কিন্তু শঙ্করের কর্তব্য কি? বিনাশ করা, সমস্ত দুর্গুণের বিনাশ করা। তাহলে তারা দুজনেই আলাদা আলাদা। আমরা যখনই শিবের সাথে ধ্যান লাগাবো বা শিবকে মনে করব, তখন আমরা কাকে ইয়াদ করব? শঙ্করকে নাকি সেই শিব জ্যোতির্বিন্দুকে? শিব বাবা সেই জ্যোতির্বিন্দু। আমরা এখন থেকে শিবলিঙ্গমও নয়, শুধুমাত্র শিব জ্যোতির্বিন্দুকে মনে করব।
সেই জ্যোতির্বিন্দুই হলো সেই প্রকাশময় শক্তি, সেই সর্বশক্তিমান। তার জন্যই শিবরাত্রির আধ্যাত্মিক অর্থটাও আমরা এর সাথে জেনে নিই যে শিবরাত্রি, শিবের সাথে কেন রাত্রি কথাটা যুক্ত হয়েছে? কারণ রাত্রি মানে কোন রাত্রি? এই রাত্রি নয়, যে রোজ দিনের যে দিন রাত্রি চলছে সেই রাত্র নয়, অজ্ঞানতার অন্ধকার রূপী রাত্রি। বর্তমান সময়ে কি রাত্র চলছে? অজ্ঞানতার অন্ধকার। মানে প্রত্যেকের মধ্যে কি আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই 5 বিকার এবং এই 5 অবগুণ মানুষকে দুশ্চিন্তা, তারপর ভ্রষ্টাচারিতা, অপবিত্রতা, পাপের পথে ঠেলে দিচ্ছে। আর শিবরাত্রি হলো সেই কথার অর্থ যখন পরমাত্মা শিবের অবতরণ হয় এই অজ্ঞানতার অন্ধকারের রাত্রিতে। সেই শিব জ্যোতির্বিন্দুকে যখন আমরা মনে করব, ওনার থেকে শক্তি নিজের মধ্যে নেব বা ওনার শক্তির ধারার নিচে নিজেকে অনুভব করব, তখন আমার আত্মার মধ্যে থাকা এই দুর্গুণগুলা বা এই অবগুণগুলা, এই 5 বিকার আমার শেষ হতে থাকে। আর যখন শেষ হয়ে যায় তখনই আমি মানুষ থেকে কি হয়ে যাই? দেবতা হয়ে যাই। তাহলে আমরা জানতে পারলাম শিব আর শঙ্করের মধ্যে পার্থক্য। আমরা যখনই শিবকে মনে করব, শিবের সাথে নিজের মনকে যুক্ত করব, তখন কার সাথে যুক্ত হব? শিব জ্যোতির্বিন্দুর সাথে। এবার আমরা জানব যে আত্মা আর পরমাত্মার নিবাস স্থান কোথায়। আমি তো এতক্ষণ আমরা শুনতে পেয়েছি যে আমি আত্মার শান্ত স্বরূপ আত্মা, পরমাত্মা যিনি তিনিও শান্তির সাগর। তাহলে আমাদের সে আসল ঘর কোথায়? আমি আত্মা কোথা থেকে এসছে এবং পরমাত্মা কোথায় অবস্থান করছে, আমরা এই চ্যাপ্টারে জানতে পারব। এখানে এই চ্যাপ্টারে আছে যে পরমাত্মা পরম ধাম নিবাসী। এখানে আমরা 3টা জগতের কথা জানতে পারব। প্রথমেই যে জগৎটা হলো সেটা হলো সাকারী মনুষ্যলোক। সাকারী মনুষ্যলোক মানে যেখানে আমরা শরীর নিয়ে এই পৃথিবীরূপী নাটক মঞ্চে পার্ট প্লে করছি, যেখানে আমরা জন্ম মৃত্যুর চক্রে আসছি, যেখানে আমরা সুখ দুঃখের চক্রে আসছি, যেখানে আত্মা শরীর নিয়ে শরীর ধারণ করে পার্ট প্লে করতে থাকে। প্রথমে ছোট বাচ্চা, তারপর যুবক, তারপর বৃদ্ধ, তারপর শরীর ছেড়ে দেয়, তারপর আবার বাচ্চা হয়ে আসতে থাকে। তো এই সূর্য, চাঁদ, তারা, গ্রহ নিয়ে হলো সেই সাকারী মনুষ্যলোক। এই সাকারী এই মনুষ্যলোকের উপরে এই জাগতিক জগৎ থেকে আরো অনেক উপরে আছে সূক্ষ্মলোক, যেখানে সূক্ষ্ম শরীর নিয়ে অবস্থান করছে ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর দেব আত্মারা সূক্ষ্ম লোক নিবাসী। তো সূক্ষ্ম লোকেরও আরো অনেক উপরে, আরো অনেক উপরে, আরো অনেক উপরে, যেখানে চাঁদ, সূর্য, তারা, গ্রহ নেই, যেখানে কোনো মানুষ যেতে পারবে না, যেখানে কোনো সূক্ষ্ম শরীরধারীও যেতে পারবে না, সেই ধাম হলো পরম ধাম, যেটা লাল আভাময় সেই জগৎ, যেখানে আমরা সবাই আত্মা রূপে অবস্থান করি, যেটা আমাদের আত্মার আসল ঘর, যেটাকে বিভিন্ন জনেরা বিভিন্নভাবে বলে থাকে। কেউ বলে ব্রহ্মলোক, কেউ বলে পরম ধাম, কেউ বলে শান্তি ধাম, কেউ বলে সুইট হোম, কেউ বলে নিরাকারী দুনিয়া। তো বিভিন্ন জন বিভিন্নভাবে বলে থাকে। তো আজ থেকে আমরা জেনে নেব যে আমি আত্মা কোথা থেকে এসেছি। সেই সব থেকে উঁচু যে ধাম, সবার থেকে উঁচু যে ধাম, পরম ধাম, সেই পরম ধাম থেকে আমি আত্মা এসেছি এই সৃষ্টি মঞ্চে পার্ট বাজাতে। পরম ধামে আমরা সব আত্মারা অবস্থান করি, সবার উপরে অবস্থান করছে পরমাত্মা। আমরা সবাই সেখানে জ্যোতির্বিন্দু আত্মারূপে অবস্থান করি। যার যখন সময় হয়ে থাকে তখন পরম ধাম থেকে সৃষ্টি মঞ্চে নেমে যায় পার্ট প্লে করতে। আবার সেই সৃষ্টি চক্রের যে নাটক, যে ড্রামা, সেই সময়সীমাকে শেষ করে
আবার সব আত্মারা কোথায় চলে আসে? পরম ধামে চলে আসে। তাহলে আমরা কিছুদিনের জন্য অতিথি হয়ে নাটক করতে যাচ্ছি, যার যখন সময় হয়, কিন্তু আমরা আমাদের আসল ঘর কোথায়? পরম ধামে। এবার কথা হলো, আমরা যখনই নিজেকে আত্মা অনুভব করব সেই আমাদের আসল ঘরে, যেটা আমাদের পিসফুল হোম। আমি আত্মা, শান্ত স্বরূপ আত্মা। আমি কোথায় অবস্থান করছি? সেই শান্তি ধামে, যেটা লাল আভাময় সেই জগৎ, সম্পূর্ণ সাইলেন্স হোম, যেটা একদম পিনড্রপ সাইলেন্স যেখানে চলছে। এবং আমি আত্মা, আমার ঠিক সামনে সেই পরমাত্মা জ্যোতির্বিন্দু প্রকাশময়, তিনিও তার শক্তি, শান্তি, আনন্দের ধারা আমার দিকে দিচ্ছে। সেই শান্তির জগতে কি যে শান্তির অনুভব হতে থাকে, তা আমরা যখন রিয়েলাইজ করতে থাকবো, অনুভব করতে থাকবো, বা চিন্তন করতে থাকবো, বা সেই দৃশ্যকে সামনে নিয়ে অনুভব করতে থাকবো, তখনই সেটার আনন্দ পাবো। তো তারপর আমরা এই লেসন থেকে কি জানতে পারলাম? যে সাকারী মনুষ্যলোক, সূক্ষ্ম লোক, আর হলো পরম ধাম। তাহলে আমি আত্মা কোথায় অবস্থান করি? পরম ধামে। কিন্তু এই সাকারী মনুষ্যলোকে এসছি আমার নাটক বাজানোর জন্য। তারপর এখন আমরা আরেকটা চ্যাপ্টারে যাব, যেখানে আমরা জানতে পারবো যে परमात्मा सर्वज्ञ और सर्वशक्तिवान है परंतु सर्वव्यापी नहीं। এই চ্যাপ্টারে আমরা জানতে পারবো যে परमात्मा সর্বজ্ঞ, যিনি সব কিছুর জ্ঞাতা, যিনি সর্বশক্তিমান। তাহলে परमात्माর যে ডেফিনেশন আমরা জানতে পেরেছি, আমরা গতকালও জেনেছি যে परमात्मा সুখ দুঃখের চক্র থেকে আলাদা, परमात्मा জন্ম মৃত্যুর চক্র থেকে আলাদা, परमात्मा পাপ পুণ্যের চক্র থেকেও উপরা, তাকেই परमात्मा বলা হয়। আমরা আরও জানব যে परमात्मा তাকেই বলা হবে যিনি সর্বমান্য। যিনি সর্বমান্য মানে যাকে সব ধর্মের তারা মেনে থাকে, যাকে সব ধর্মের তারাই মান্য করে থাকে, তাকে परमात्मा বলা হয়। 2 নম্বর হলো যিনি সর্বজ্ঞ, যিনি সব কিছুর জ্ঞাতা। আমরা কথায় কথায় বলি না যে যা জানে আল্লাহই জানে, ভগবানই জানে, খুদাই জানে, গডই জানে। আমরা যে জিনিসটা আমরা অসম্ভব মনে হয়, যে জিনিসটা আমরা জানি না মনে হয়, আমরা বলে দিই যে উনিই সব কিছু জানে, কারণ উনি তো সব কিছুর জ্ঞাতা, উনি তো জ্ঞানের ভান্ডার, উনি তো গুণের ভান্ডার। তো এই জন্য 2 নম্বরে বলা হয় যে परमात्मा তাকেই বলা হবে যিনি সর্বজ্ঞ। 3 নম্বরে হলো परमात्मा তিনি যিনি হলেন দাতা। परमात्मा সবসময় কি করে যাচ্ছে? আমাদেরকে দিয়ে যাচ্ছে সুখ, শান্তি, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, প্রেম, শক্তি, এগুলো শুধু দিয়েই যাচ্ছে। परमात्मा তাকেই বলা হবে যিনি অকর্তা, অজন্মা, অভোক্তা, যিনি নিরাকার। এবার নিরাকার বলতে আমরা অনেকে এটা বুঝিনি যার কোনো নামও নেই, রূপও নেই, কিন্তু তা নয়। परमात्मा নাম রূপ নেই তা নয়। परमात्मा নিরাকার বলতে যার কোনো শারীরিক আকার নেই, যিনি মনুষ্যের মতো জন্ম মৃত্যুর চক্রে আসেন না। परमात्मा জ্যোতির্বিন্দু, যার নাম শিব, যার সাথে আমাদের সম্বন্ধ বাবা আর সন্তান। তাহলে परमात्मा তাকেই বলা হবে যিনি সর্বজ্ঞ, যিনি সর্বমান্য, যিনি দাতা, যিনি অভোক্তা, অকর্তা, অজন্মা, আর যিনি নিরাকার। কিন্তু আমরা মনুষ্যরা অজ্ঞানতার বশীভূত হয়ে কি করছি? আমরা বলে দিই যে ভগবান সর্বব্যাপী, ভগবান সবার মধ্যে আছে। তো এই চিত্রটার মধ্যে দেখানো হচ্ছে যে গীতাতেও লেখা আছে যে यदा यदा हि ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, মানে যখনই ধর্মের অতি গ্লানি হয়ে থাকে
তখনই পরমাত্মার অবতরণ হয়ে থাকে। তো অতি ধর্মের গ্লানি, তো কলিযুগের শেষের দিকে তো অতি ধর্মের গ্লানি চলছে, আর এখন পরমাত্মা এই ধরাধামে এসে গেছেন। তো এখানে এই চিত্রের মাধ্যমে আমরা আরো স্পষ্ট হয়ে যাব যে যদি পরমাত্মা সবার মধ্যে, মানে ভগবান সবার মধ্যে থেকে থাকে, তাহলে এগুলো কিভাবে হয়। যে যেরকম একটা মানুষ আরেকটা মানুষকে খুন করছে, তো এখানে যে খুন করছে মানে কি, এক ভগবান আরেক ভগবানকে খুন করছে। তারপর এখানে দেখা যাচ্ছে কোনো মহিলাকে অত্যাচার করছে, তাহলে কি এক ভগবান আরেক ভগবানকে অত্যাচার করছে। তারপর এখানে আরেকটা দেখানো হয়েছে যে এই মানুষটা লোহাটাকে বা সেই ইটটাকে বা কোনো একটা বস্তুকে পুরানো হচ্ছে। তাহলে যদি সব বস্তুর মধ্যে ভগবান থাকে, আমরা বলে থাকি যে প্রত্যেক কণায় কণায়, প্রত্যেক কোণায়, প্রত্যেকটা বস্তুর মধ্যেই কি আছে, ভগবান আছে। তাহলে কি এক ভগবান আরেক ভগবানকে পুড়িয়ে দিচ্ছে। তারপর এখানে আমরা আরো দেখতে পাই যে একটা মানুষ অসুস্থ হয়ে আছে, তাহলে কি ভগবান অসুস্থ হয়ে আছে। তাহলে আমরা এই চিত্রগুলো থেকে স্পষ্ট বুঝতে পারি যে ভগবান সর্বব্যাপী নয়, ভগবান তো একজন। তিনি কে? তিনি হলেন পরমাত্মা শিব বাবা। আমরা আরো দেখতে পাই এই সংসারে অনেকজন ভগবানের নাম করতে করতে কোথায়, মানে জঙ্গলে চলে গেছে, নাম জপ করছে, ভগবানকে ডাকছেন, অনেক তপস্যা করছেন। তাহলে সেই যদি নিজে ভগবান হয়ে থাকেন, তাহলে কেন জঙ্গলে গিয়ে তপস্যা করছেন, কেন ভগবানকে ডাকাডাকি করছেন? ভগবানকে ডাকার খোঁজার দরকার আছে? তাহলে আপনি চিন্তা করে বলুন, ভগবান সবার মধ্যে আছে? সবার মধ্যে আত্মা আছে, কিন্তু পরমাত্মা একজন, পরমাত্মা সর্বব্যাপী নয়। সবাই আমরা পরমাত্মাকে মনে করতে পারি, সব জায়গায় বসি, সব জায়গাতে থেকে আমরা ওনাকে স্মরণ করতে পারি, কিন্তু এর মানে এটা নয় যে উনি সব কিছুর মধ্যে আছেন। উনাকে সব কিছুর মধ্যে বলা, সবার মধ্যে বলা মানে তার গ্লানি করা। আমরা কত পাপ করে থাকি, কত ভুল করে থাকি, কত ভ্রষ্টাচার করে থাকি। তাহলে কি ভগবান ভ্রষ্টাচারিতা করছে? ভগবান অপবিত্র হচ্ছে? ভগবান তো এই সব চক্র থেকে তো উপরাম, উনি তো সব কিছুর ঊর্ধ্বে আছেন। তাহলে ডায়েরি পেনে নোট করুন বা আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে ভগবান সবার মধ্যে নয়, ভগবান একজন। এখন আমরা আরেকটা চ্যাপ্টার জানবো, যেটার মধ্যে আমরা জানতে পারবো যে परमात्मा 84 लाख जोनिया धारण नहीं करते। আমরা শুনে থাকি সব সময় যে মনুষ্য জন্ম একবার পেলে তারপর 84 লক্ষ যোনি ভ্রমণ করে আবার সেই মানব জন্ম পাওয়া যাবে, এর আগে আর পাওয়া যাবে না। তার জন্য অনেকে এটাকে অনেক খারাপভাবেও নিয়ে থাকে, আবার অনেকে পজিটিভলিও নিয়ে থাকে। তো আমরা এই আধ্যাত্মিক মার্গে এসে জানতে পেরেছি পরমাত্মা বলেছেন যে মনুষ্য আত্মা 84 লক্ষ যোনি নয়, মাত্র 84 বার এই সৃষ্টি চক্রে, জন্ম মৃত্যুর চক্রে এসে থাকে। সেটা কিভাবে, সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারগুলিতে জানবো। এখানে দেখানো হয়েছে যে মনুষ্য আত্মা যিনি শরীর ছেড়েছেন, সেই মনুষ্য আত্মা কোনো কুকুর, বিড়াল, ছাগল এগুলোতে যাবে না, ক্রস। সেই মনুষ্য আত্মার বীজ আবার গিয়ে কোথায় যাবে? মনুষ্য আত্মার গর্ভেই যাবে। এখানে দেখানো হয়েছে যেরকম আম গাছের বীজ লাগালে আম গাছই হয়, আম গাছের বীজ থেকে কখনো কলা গাছ হয় না, আবার কলা গাছের বীজ থেকে আম গাছ হয় না। তাহলে মনুষ্য আত্মারূপী বীজ থেকে কিভাবে কুকুর, বিড়াল, ছাগল হবে? মনুষ্য আত্মারূপী বীজ থেকে মনুষ্য আত্মায় গিয়ে হবে। মনুষ্য আত্মার বীজ কখনো পশুজনিতে যাবে না, পশুজনির প্রকার আলাদা, আর মনুষ্য আত্মা
আলাদা। এবার কথা হলো যে আমরা যে শুনে এসছি যে কুকুর বিড়াল ছাগল হয়ে থাকে, তো মানে আমরা বৈজ্ঞানিকভাবেও আমরা অনেকেই বা বৈজ্ঞানিকভাবেও রিসার্চ করে এটা বের হয়েছে যে যদি কুকুর পশু মানে পশু জাতীয়ই যদি হয়ে থাকতো মনুষ্য আত্মাগুলা, তাহলে তো এই সৃষ্টিতে পশু পাখির সংখ্যা বেশি থাকতো, মনুষ্য আত্মার সংখ্যা কম থাকতো। কিন্তু বাস্তবে তো তা হচ্ছে না, বাস্তবে তা হচ্ছে উল্টো। কি হচ্ছে যে মনুষ্য আত্মারা বেশি হয়ে যাচ্ছে জনসংখ্যা। আচ্ছা যাই হোক, তারপরে হিপনোটাইজ, তারপরে এগুলো করেও অনেকভাবে দেখা হয়েছে যে মনুষ্য আত্মাদেরকে অনেক আগের জন্মগুলিতেও নেওয়া হয়েছে, তখন দেখা গিয়েছে যে মনুষ্য আত্মার ভাষাই বলা হচ্ছে, মানে মানুষের ভাষাই সে বলছে, কোনো পশুর ভাষা সে বলছে না। এখন কথা হলো যে কুকুর বিড়াল ছাগল, হ্যাঁ যদি আমরা মনুষ্য আত্মা হয়ে জন্মগ্রহণ করব, কিন্তু যদি আমি কর্ম ভালো না করে বা আমার আত্মার মধ্যে সেই ভালো সংস্কার না থাকে, পাপ বা পুণ্যের সেই কতটা জমা আছে সেটা যদি আমি নিজে চেক করতে না থাকি, তাহলে আমাদের মানব জন্ম পেয়েও কিন্তু পশু বিড়ালের মতোই, পশু কুকুর বিড়ালের মতোই জীবন হয়ে থাকে। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে যারা পশুদের মধ্যে যারা অনেক হিংস্র, তো যাদেরকে দেখলে অনেক ভয় লাগে এবং যারা অনেক ভয়ানক কাজ করে থাকে, তাদেরকে দেখেন চিড়িয়াখানাতে, মানে কি মানে একটা গণ্ডির মধ্যে তাদেরকে রাখা হয়, বেঁধে রাখা হয় যেন তারা ছুটে যেতে না পারে। তো ঠিক মানবের মধ্যে কি আছে, যাদের কাজকর্মের মধ্যে অনেক ত্রুটি, যারা অনেক খারাপ কাজ করেছেন, যারা অনেক অনেক বড় ভুল করেছেন, তাদেরকে কোথায় রাখা হচ্ছে? জেলে, মানে সংশোধনাগারে। তো সংশোধনাগারে সে থাকছে মানে কি, সে তো সেই পশুর মতোই গণ্ডিবদ্ধ জীবনে সেও আবদ্ধ হয়ে রয়েছে। তাহলে আমাদের কর্ম ভালো করতে হবে। আমরা অনেক সময় দেখতে পাই একটা ডাস্টবিন থেকে কুকুরও খাবার খাচ্ছে, আবার একটা মানুষও খাবার একদম খুঁজে খুঁজে কুড়ে কুড়ে নিচ্ছে। তো আমরা অনেক সময় দেখলে অনেক দুঃখ লাগে ঠিকই, কিন্তু দুঃখ লাগে ঠিকই, কিন্তু প্রত্যেকের কর্মর ফল যা পাচ্ছে তার কিন্তু তার কর্মই তার জন্য দায়ী। তো আমি আমার জীবনকে কতটা সুন্দর করব এবং আমি আমার জীবনের সাথে কি কি পরিস্থিতি ঘটবে বা ঘটছে বা সামনেও ঘটতে থাকবে, তো সেগুলো কিন্তু আমারই কর্মের উপর নির্ভর করে। আমার আত্মার মধ্যে কিছু এই জন্মের পুণ্যের পুঁজি জমা থাকে, পুণ্য হোক পাপ হোক যেটাই হোক, এই জন্মের কর্মের পুঁজি জমা থাকে, আর কিছুটা আগের জন্মগুলোর কর্মের পুঁজি জমা থাকে। তো সেই জমা পুঁজির আধারেই কিন্তু আমার জীবনের সমস্ত পরিস্থিতি আসছে, আসবে এবং যা কিছু ঘটিত হচ্ছে আর কি। তাহলে আমরা আমাদের কর্মকে সংশোধন করা দরকার। বর্তমান সময়ের মানুষ নিজের কর্মের দিকে দেখছে না। এবার কর্ম বলতে আমি কি বুঝবো? কর্ম তো আমি করছি, খাওয়া দাওয়া, অফিস বা ঘরের সব কিছু কাজ, হ্যাঁ সেগুলোও কর্ম, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ কর্ম, এই সাধারণ কর্মগুলিকেই আমরা শ্রেষ্ঠ কর্মে কীভাবে পরিণত করতে পারি। যদি আমি রোজ আধ্যাত্মিক চিন্তন করি, আধ্যাত্মিক জ্ঞান শুনে থাকি, তার সাথে মেডিটেশন করে থাকি, তাহলে দেখা যাবে আমার এই সাধারণ কর্মগুলোকে আমি অনেক সুন্দর শ্রেষ্ঠ চিন্তনের দ্বারা এগুলোকে শ্রেষ্ঠ কর্মে পরিণত করে ফেলছি। যেমন আমি রান্না করছি, তো রান্না করতে করতে আমি পরমাত্মার চিন্তনে করছি, তো দেখা যাবে রান্নাটার মধ্যে সেই শুদ্ধ চিন্তার ভাইব্রেশন ছড়িয়ে পড়ছে এবং পরমাত্মার সেই শক্তির ধারা সেটার মধ্যে পড়ছে, আমি অনুভব করছি। দেখা যাবে সাধারণভাবে রান্না করেছি, কিন্তু অনেক শ্রেষ্ঠ চিন্তনের দ্বারা করাতে আমার সময়টা অনেক পুণ্যের পুঁজিতে লেগে গেছে এবং রান্নাটা খেয়েও যারা খেয়েছে ঘরের মধ্যে তাদের মেন্টালিটিও চেঞ্জ হয়ে যাচ্ছে।
তারপর আমি অফিসে যাচ্ছি, অনেক সময় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য বা গাড়িতে বসে যাচ্ছি, তো অনেক সময় আমরা ম্যাক্সিমাম টাইম কি করি, অনেক ফালতু টাইম ওয়েস্ট করতে থাকি বা অনেক ব্যর্থ চিন্তন করতে থাকি, অনেক যেগুলো প্রয়োজন নাই সেগুলো আমরা মোবাইলে ঘাটাঘাটি করতে থাকি। কিন্তু ওই সময়গুলোতেও কিন্তু আমরা আধ্যাত্মিক জ্ঞানের অনেক কিছু পয়েন্ট মোবাইল থেকে শুনতে পারি বা পরমাত্মাকে ইয়াদ করে স্মরণ করে ওনার থেকে সেই অনেক কিছু শান্তি, সুখ, আনন্দের ধারা নিজের মধ্যে নিতে পারে। তাহলে কিছু সময়ের জন্য আত্মা অনেক কিছু শক্তিশালী হবে এবং নিজেকে শক্তিশালী সে অনুভব করবে। তার জন্য কি হবে, আমার সময়টাও পুণ্যের পুঁজিতে লেগে যাচ্ছে, আমার সময়টাও সফল হচ্ছে, আমার আত্মার মধ্যে বলও বাড়ছে এবং তার জন্য আত্মাকে শক্তিশালী করার পর আমি অফিসে যেই কাজই করব সেটাতেই সাকসেস হব। এবং অফিসে সব কিছু করতে গিয়েও যখন অনেক কিছু টেনশন আসবে, অনেকে অনেক কিছু দুর্ব্যবহার করতে থাকবে বা কেউ রাগান্বিত হয়ে আমাকে কিছু ক্ষতি করতে আসবে, কিন্তু আমার মেন্টাল স্থিতি কিন্তু, আমার মানসিক স্থিতি কিন্তু একদমই স্থির থাকবে। আমি কিন্তু কোনো রাগান্বিত হব না, আমি কোনো লোভজনক কাজ করব না, আমি কোনো অহংকারের মধ্যে আসবো না, আমার মধ্যে কোনো নেগেটিভ চিন্তাধারা আসবে না। অনেক টেনশনের কাজ থাকলেও কিন্তু আমার চেহারাতে হাসি থাকবে, আমার মনে খুশি থাকবে এবং সব কিছুকে আমি স্থির বুদ্ধি সম্পন্ন হয়ে হ্যান্ডেল করতে পারব। ঘরে থাকি আর বাইরে থাকি, আমাদের মানসিক স্থিতি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ঘরে থেকেও আমি অনেক যন্ত্রণার শিকার, আবার বাইরে থেকেও কিন্তু আমি অনেক যন্ত্রণার শিকার। তাহলে আমার নিজেকে চেঞ্জ করতে হবে। ব্রহ্মা কুমারীজের মেইন মুখ্য স্লোগান যেটা, সেটা হলো স্বপরিবর্তন সো বিশ্ব পরিবর্তন। আমি নিজেকে পরিবর্তন করতে পারলে সারা বিশ্বকে পরিবর্তন করতে পারবো। এবার নিজেকে পরিবর্তন করা মানে নিজেকে দেখা, আত্মচিন্তন করা, আত্ম অনুভূতি করা। যখন আমরা আত্মচিন্তন, আত্ম অনুভূতি করব তখন আমি নিজেকে আপনা আপ চেঞ্জ করতে থাকব। আর নিজেকে চেঞ্জ করতে থাকলে আমার চারপাশ চেঞ্জ হতে থাকবে, আমার পরিবার চেঞ্জ হতে থাকবে, এভাবে করে কয়েকটা পরিবার চেঞ্জ হতে থাকবে, এভাবে করে সমাজ পরিবর্তন হবে, এভাবে করে কয়েকটা সমাজ দ্বারা দেশ পরিবর্তন হবে, এভাবে দেশ পরিবর্তনের দ্বারা সারা বিশ্ব পরিবর্তন হবে। তাহলে আমাদের রোজ আত্মচিন্তন করা অবশ্যই দরকার। তো এখন আমরা আরেকটা চ্যাপ্টার জানবো, যেটার নাম হলো সৃষ্টি চক্র। সৃষ্টির চক্র, তো চক্র বলতেই আমরা কি বুঝে থাকি, যে চক্র যেটা ঘুরছে। তো ঘুরছে, তো রোজ দিন আমরা চক্রের মধ্যেই আছি, তাই না? তো কি কি চক্র বলুন তো? জন্ম মৃত্যুর চক্র, তারপর দিন রাত্রির চক্র, শীত গ্রীষ্মের চক্র, এই চক্রগুলো থেকে আমরা কখনোই ছুটি পাব না। এই চক্রগুলোর মধ্যেই আমাদের থাকতে হবে এবং এই চক্রগুলোর মধ্যেই আমরা কিন্তু চলছি। এখন আজকে যেটা জানবো সেটা হলো সৃষ্টি চক্র। এখন কথা হলো দিন রাত্রির চক্র। দেখেন, দিন ছিল, এখন আবার রাত্র হয়ে গেছে, আবার কিছু সময় পরে কিন্তু আবার দিন হয়ে যাবে। আমি যদি বিশ্বাস নাও করি, নাও মানি, তাহলেও কিন্তু দিন কিন্তু তার সময় অনুসারে আবার হয়ে যাবে। না আমি বিশ্বাস করি না বলে, মানি না বলে দিনটা আসবে না, রাত্রটাই থেকে যাবে, তা তো আর হবে না। দিন রাত্রি ঠিকই চক্র কিন্তু ঘুরতেই থাকবে। জন্ম মৃত্যুর চক্র, জন্ম হয়েছে যখন যতই ট্রিটমেন্ট করি, হ্যাঁ, অসুস্থতা যাই হোক, যতই ট্রিটমেন্ট করি, যা কিছুই করি, মৃত্যু একদিন হবেই হবে। আর মৃত্যু হয়েছে যখন, জন্ম হবেই হবে। তারপর শীত গ্রীষ্মের চক্র, এখন বর্ষা চলে আসছে, কিছুদিন পরে আবার শীত চলে আসবে। এখন যদি আমি বিশ্বাস না করি যে না এবার বর্ষাই থেকে যাবে, শীত আর আসবে না, আর শীতের পোশাক আমি যদি না কিনে থাকি, তাহলে তো শীতের সময় চলে আসলে আমি কষ্ট পাবো, কষ্ট পেতে হবে, ঠিক আছে না? তাহলে সময়ের আগে আমাদের তৈরি হয়ে যেতে হবে। তো এই জন্য এই চক্রগুলোর মধ্যেই তো আমরা চলছি, আর এই চক্রগুলাকেই আমাদের মানতেই লাগবে। তাহলে এখানে আমরা আজকে জানবো সৃষ্টি চক্র। সৃষ্টিটাও একটা চক্রের মধ্যে চলছে। এবার সৃষ্টিটা কিভাবে চক্রের মধ্যে চলছে
যে এখানে দেখানো হয়েছে যে স্বস্তিকা চিহ্ন, স্বস্তিকা চিহ্ন দিয়ে এখানে বোঝানো হয়েছে। আমরা সবাই, আপনারাও করেন, যে মানে যে কোনো একটা শুভ কাজে আমরা স্বস্তিকা চিহ্ন দিয়ে থাকি। তো সেখানে সিঁদুর লাগিয়ে থাকি, সেখানে 4টা কোটা থাকে, মানে 4টা ঘর থাকে, একদম ইকুয়াল থাকে, সমান সমান। তো আমরা তো একে দিয়ে দিই, কিন্তু সেগুলোর আধ্যাত্মিক অর্থ তো আমরা বুঝে উঠতে পারি না। তো এই আধ্যাত্মিক মার্গে কিন্তু আমরা যেই পূজা পাঠই করে থাকি বা যা কিছু আমরা করে থাকি, সবগুলোর কিন্তু আধ্যাত্মিক অর্থকে জান। শুধু অজ্ঞানতার অন্ধকারে খালি পূজা করে যাব না আর একে যাব না, খালি আমরা এগুলোর অর্থ জানবো। তো এখানে আমরা অর্থ জানতে পারলাম যে কেন স্বস্তিকা চিহ্নটা দেওয়া হয় এবং কেন 4টা ঘড়ি সমান সমান থাকে। কারণ সৃষ্টির চক্রের মধ্যে 4টা যুগ, কি কি? সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ। সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ, 4টা যুগই একদম সমান সমান। কত বর্ষ করে? 1250 বর্ষ করে। সত্যযুগও 1250 বর্ষ, ত্রেতা যুগও, দাপর যুগও, কলিযুগ। তো টোটাল সর্বমোট এই সৃষ্টি চক্রের যে সময়সীমা, সেটা হলো 5000 বর্ষ। এবার সময়সীমাটা মানে কি? যেরকম দেখেন দিন রাত্রির চক্রের মধ্যে প্রত্যেকটা চক্রের কিন্তু একটা সময়সীমা আছে, সেই সময়সীমার মধ্যে কিন্তু সে বারবার রিপিট হচ্ছে। যেরকম দিন রাত্রির চক্র 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে সে আবার রিপিট হচ্ছে। তারপর শীত গ্রীষ্মের চক্র 12 মাস, 12 মাসের মধ্যে কিন্তু সে আবার রিপিট হচ্ছে। তারপর জন্ম মৃত্যুর চক্র, যার যতটা আয়ু, কেউ 50, কেউ 60, কেউ আরো কম সময়ে, কিন্তু ওই সময়সীমাটার পরে কিন্তু সে আবার এই চক্রতে ফিরছে। তো ঠিক সেইভাবেই কিন্তু আমাদের সৃষ্টি চক্রতেও আমরা সেইভাবেই এই যুগগুলা পার করে করে এসে থাকি। তাহলে এখন আমরা যে যুগে আছি, কোন যুগে আছি? তবে আমরা সবাই জানি যে আমরা এখন আছি কলিযুগে। তাহলে কলিযুগে যখন আমরা আছি, তাহলে নিশ্চয়ই আমরা সত্য, ত্রেতা, দাপর কে পার করে কোথায় এসেছি? কলিযুগে এসেছি। তাহলে কলিযুগে যখন এসে গেছি, তাহলে কিছুদিন পরে আমরা কোথায় যেতে চলছি? সত্যযুগে। এখন আমি যদি বিশ্বাস নাও করি, নাও মানি, এটা যার যার ব্যাপার, কিন্তু সৃষ্টিচক্র কিন্তু ঘুরতেই থাকবে তার সময় অনুসারে। ওই যে আমি যে বললাম যে গ্রীষ্মের সময়, বর্ষার সময় আমি যদি বলে থাকি যে শীত আর এবার আসবে না, আমি বর্ষার ড্রেসেই থাকবো, তাহলে বা গরমের ড্রেসেই থাকবো, তাহলে কিন্তু শীতের সময়ে তো সময় অনুসারে চলে আসবে, কিন্তু আমাকে অনেক পরিস্থিতির শিকার হতে হবে। তো ঠিক সেরকম ভাবেই সৃষ্টির চক্রের এখন আমরা একদম শেষ প্রান্তে আছি। যেই শেষ প্রান্তটাকে বলা হয় কলিযুগের যে 1250 বর্ষ, সেই 1250 বর্ষের লাস্টের 100 বছরটাকে বলা হচ্ছে সঙ্গম যুগ। সঙ্গম যুগ কোনো আলাদা করে যুগ বলা হচ্ছে না, বা আলাদা করে যুগ আমরা জানি না, কিন্তু এই সঙ্গম যুগটাকে, সঙ্গম মানে মাঝখানে, সঙ্গম মানে কোন মাঝখানটা? যেটা কলির শেষের দিকে আর সত্যযুগের শুরুর যে মাঝখানে যে 100 বছর, সেই 100 বছরটাকে বলা হচ্ছে সঙ্গম যুগ। এখানে ঘড়ির কাঁটা দিয়েও দেখানো হয়েছে যে প্রায় একদম 12টা বাজার পথে, আর একটু সময় বাকি। তো ঠিক সেই কথাটাই আমরা এখানে বুঝবো যে সৃষ্টি চক্রের যে সময়সীমা, যে 5000 বর্ষ, এই 5000 বর্ষ এখন কমপ্লিট হওয়ার কথা, আর কিছু সময় বাকি। এই সৃষ্টিতে মহা পরিবর্তন হতে চলছে। মহা পরিবর্তন মানে কি? মানে অজ্ঞানতা চলে যাবে, তারপরে ভ্রষ্টাচারিতা শেষ হয়ে যাবে, তারপরে এক সুন্দর দুনিয়ার আগমন হবে। কোন সেই দুনিয়া? সত্যযুগ, সত্যের দুনিয়া, শান্তির দুনিয়া, সুখ শান্তির দুনিয়া। তো সত্যযুগ মানে সেই দেবী দেবতার দুনিয়া, ত্রেতা যুগও সেই সুখ শান্তির দুনিয়া, দেবী দেবতারই দুনিয়া চলতে থাকবে। তারপর আমরা কোথায় চলে আসি? দাপর যুগে। তো
তো সৃষ্টির 2500 বর্ষ পর্যন্ত কিন্তু সৃষ্টিতে খুবই সুখ শান্তি চলেছে, আনন্দ চলেছে। কিন্তু যখন দাপর যুগ, তো দাপর যুগ থেকে ধীরে ধীরে সুখ শান্তি আনন্দ পবিত্রতা এগুলো কম হয়ে যাচ্ছে এবং আত্মার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ অহংকার এগুলো এগুলো প্রবেশ করা শুরু করেছে। তো যখন এগুলো প্রবেশ করা শুরু করেছে তখন ধীরে ধীরে আত্মা দুঃখী হতে শুরু করেছে। আর আত্মা যখনই দুঃখী হতে শুরু করেছে তখনই সে ভগবানকে খোঁজ করা শুরু করেছে, ভগবানকে ডাকতে শুরু করেছে। আর তখনই সে মন্দির বানানো শুরু করেছে, ভগবানকে ডাকছে। আর তখন সেই দাপর যুগে বিভিন্ন ধর্মাত্মাদের আগমন হয়েছে, বিভিন্ন ধর্মাত্মারা, যেমন বৌদ্ধ এসে বৌদ্ধিস্ট ধর্ম স্থাপন করেছে, তারপর ক্রাইস্ট এসে খ্রিস্টান ধর্ম স্থাপন করেছে, ইব্রাহিম এসে মুসলিম ধর্ম স্থাপন করেছে। তাদের যে ধর্মগ্রন্থগুলো আছে সেই ধর্মগ্রন্থগুলো অনুসারেও যে দেখা যাচ্ছে যে তারা দাপর যুগ থেকেই এসছেন, মানে তারা সৃষ্টির 2500 বর্ষ যখন হয়ে গেছে এরপর থেকে তাদের আগমন শুরু হয়েছে। যেমন খ্রিস্টান ধর্মের যে বাইবেল অনুসারে 2000 বর্ষ আগে 2000 বর্ষ হয়েছে যে তারা স্থাপিত হয়েছে, বা বৌদ্ধ দ্বারা যে বুদ্ধির ধর্ম স্থাপন হয়েছে তাদেরও ধর্মগ্রন্থ যে স্থাপিত হয়েছে, তারা যে ধর্ম স্থাপন করেছেন আজ থেকে 2250 বর্ষ আগে। তো এইভাবে করে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রমাণিত হচ্ছে যে তারা সৃষ্টির 2500 বর্ষ যখন হয়ে গেছে তখন থেকে তাদের আগমন হয়েছে। তো তারপর দাপর যুগ থেকে আমরা ধীরে ধীরে চলে এসেছি কলিযুগে তো বিভিন্ন ধর্ম, আরো অনেক ধর্মের আগমন হয়ে গেছে। এগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারে আরো বিস্তৃতভাবে জানবো। তো কলিযুগের যে শেষ প্রান্তে আমরা এখন অবস্থান করছি, কোথায় সেটা? সঙ্গম যুগ মানে মহাকল্যাণকারী যুগ, যেই সঙ্গম যুগে পরমাত্মা শিবের অবতরণ হয়ে থাকে। সঙ্গম যুগ কখন থেকে শুরু হয়েছে? 1936 থেকে। 1936 পরমাত্মা শিব প্রজাপিতা ব্রহ্মার শরীরে প্রবেশ করে এই জ্ঞান দেওয়া শুরু করে থাকেন, আর তখন থেকেই সঙ্গম যুগের শুরুয়াত। এবার প্রজাপিতা ব্রহ্মাকে তার সম্বন্ধে পরিচয় জানবো আমরা আগামী দিন। আজকে আমরা এটুকুই জেনে রাখবো যে এই সৃষ্টি চক্র বলতে বোঝানো হচ্ছে যে এই 5000 বর্ষের যে চক্র বারবার ঘুরছে, বারবারই রিপিট হচ্ছে, মানে বারবারই আমরা সত্য ত্রেতা দাপর কলি ক্রস করে আবার সত্য ত্রেতা দাপর কলি, এভাবে চক্রটাতে বারবার আমরা আসছি যাচ্ছি। তো এই চক্রটাতে আসছি যাচ্ছি মানে কি? মানে সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতি সবকিছুই চক্রাকারে ঘুরতে থাকে। আমরা যে ভেবে নেই যে সুখ যে এসছে বা দুঃখ যে এসছে সেটা আর যাবে না, মানে সুখ যা এসছে সেটাও এসে গেছে, আর কখনো যাবে না। সুখ যদি চলে যায় তখনই আমরা হতাশা হয়ে যাই। আর অনেকে দুঃখ যে এসছে সেটা তো আর কখনো আমার আর ভাগ্য ফিরবে না, সেটা ভেবে সে হতাশা হয়ে যায়। কিন্তু ভুল, সব কিছুই চক্রাকারে ঘুরছে। আজ সুখ কাল দুঃখ, পরশু আবার সুখ, আজকে জয় কালকে পরাজয়, পরশু আবার জয়। কিন্তু আমাদের স্বস্তিকা মানে নিজের স্বস্থিতিতে যদি আমরা স্থির থাকি তাহলে আমরা এই সৃষ্টি চক্রের মধ্যে আমরা নিজেকে স্থির রাখতে পারব। তাহলে আমাদের আত্মিক স্থিতিতে থাকার, আত্মচিন্তন করার অনেক প্রয়োজন, তবেই আমরা এই সৃষ্টি চক্রের মানে প্রত্যেকটা ঘটনার মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারবো, নিজেকে মানিয়ে নিতে পারবো, নিজেকে সবকিছু পরিস্থিতিকে আমরা নিজেকে গুছিয়ে নিতে পারব। তাহলে আমি সবাইকে হোমওয়ার্ক দেব যে আজকে ডায়েরি পেনে অবশ্যই নোট করবেন যে আপনার মধ্যে কয়টা অবগুণ আছে আর কয়টা গুণ আছে। কি কি অবগুণ আছে, কি কি অবগুণ, কি কি গুণ আছে, অবশ্যই চেক করে লিখবেন যে আমার মধ্যে কয়টা অবগুণ। আর
কয়টা গুণ আছে। গুণ তো অনেক ধরনের, যেমন সরলতা, নম্রতা, মধুরতা, নির্ভয়তা, হর্ষিতমুখতা, এরকম অনেক ধরনের গুণ। তো কি কি গুণ আপনার মধ্যে আছে, আর কি কি অবগুণ, যেমন রাগ, লোভ, মোহ, অহংকার, হিংসা, ঈর্ষা, কি কি আছে লেখেন। আর আরও একটা আমরা হোমওয়ার্ক করব, যে আমরা প্রত্যেক ঘন্টায় কিছু মিনিট বা কিছু সেকেন্ডের জন্য নিজেকে বারবার চেক করব, নিজেকে দেখব যে আমি এক শান্ত স্বরূপ আত্মা। আমরা এই প্র্যাকটিসটা অবশ্যই করব, যত প্র্যাকটিস করব ততই সেটার অভ্যাস হয়ে যাবে। আর যদি প্র্যাকটিস না করি তাহলে নিজের কাছে অনেক কঠিন মনে হবে, যে আমার মন স্থির হবেই না। না, প্রথম স্থির হতে চাইবে না, কিন্তু সেটার অভ্যাস করা দরকার। কারণ এতদিন আমরা অনেক দিকে মনকে ভটকিয়েছি বা অনেক কিছু চিন্তা করেছি। এখন আমরা একাগ্রচিত্তে যখন পরমাত্মার সাথে এত আপন সম্পর্কতে জড়িয়ে ওনাকে স্মরণ করব, ওনাকে মনে করব, তখন একটু সময় মন অস্থিরতা করবে, কিন্তু ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। এই জন্য আমরা প্র্যাকটিস করব রোজ, যে আমি এক শান্ত স্বরূপ আত্মা, আমি সুখ স্বরূপ আত্মা, আমি আনন্দ স্বরূপ আত্মা, আমি প্রেম স্বরূপ আত্মা। যখনই যেই স্বরূপটার দরকার হবে সেটাতেই আমি আত্মা নিজেকে স্থির করব। বলা হয় যেরকম চিন্তন সেরকম জীবন। তাহলে আমরা যত শুদ্ধ চিন্তন করব, যত ইতিবাচক চিন্তন করব, যত আধ্যাত্মিক চিন্তন করব, ততই আমাদের জীবন অনেক শ্রেষ্ঠ হবে, সুন্দর হবে। আর রোজ দিনকার আমাদের এই সাধারণ কর্মগুলোকেও আমরা অনেক শ্রেষ্ঠ কর্মে পরিণত করতে পারবো, এবং আমাদের গৃহস্থীর জীবন হোক আর অফিসের অনেক ব্যস্ততার জীবন হোক, সবটা জীবনই আমাদের কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে। তাহলে আমরা কিছু সময় এখন আবার মেডিটেশনের একটু অভ্যাস করি। আমরা সবাই একটু সোজা হয়ে বসবো, একদম শান্ত, নিজেকে একদম শান্ত পরিবেশের মধ্যে আমি এখন আছি এটা অনুভব করব। আমি আজ জানতে পারলাম যে আমি আত্মার আসল ঘর, সেই পরমধাম, যেটা লাল আভাময়, সেই ঘর। আমি মনের সামনে একটা দৃশ্য নির্মাণ করছি। আমি আত্মা এই শরীর থেকে বের হয়ে একদম উপরের দিকে যাচ্ছি, আকাশের দিকে। ধীরে ধীরে আকাশ থেকেও আরো অনেক উপরে, সূর্য, চাঁদ, তারা, গ্রহ এগুলোকেও পার হয়ে আমি আরো অনেক এগিয়ে যাচ্ছি, আরো অনেক উপরে। ধীরে ধীরে আমি গিয়েছি, প্রবেশ করে ফেলেছি সেই লাল আভাময় সেই ঘরে। যেখানে আরো অনেক আত্মার অবস্থান করছে, কিন্তু আমি আত্মা সব আত্মাদের থেকে আরো অনেক এগিয়ে যাচ্ছি। ধীরে ধীরে আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে এক প্রকাশময় জ্যোতি স্বরূপ। সেই প্রকাশময় জ্যোতি স্বরূপকে
পরমাত্মা, যিনি আমার পিতা, যিনি সব কিছুর জ্ঞাতা, যিনি সব কিছুর সাগর, বাবা। বাবা, আমি তোমার পরিচয় পেয়ে ধন্য ধন্য হয়ে গেছি। শান্তির সাগর সেই পিতা আমি আত্মাকে একদম শান্তির বর্ষাতে বর্ষিত করে ফেলছে। আমি অনুভব করছি আমি আত্মার থেকে অনেক শান্তির প্রকাশ চারিদিকে ছড়িয়ে পড়ছে। সে বাবা সেই শান্তির প্রকাশ আমার আত্মার মধ্যে দিচ্ছে, আর আমার আত্মার থেকে সেই প্রকাশ চারিদিকে ছড়িয়ে পড়ছে। ধীরে ধীরে আমি আত্মা আবার নিজের দিকে চলে আসছি। আবার সেই শরীরে ভ্রুযুগলের মধ্যস্থানে আবার এসে গেছি। আমি আত্মা নিজেকে এখন অনেক শক্তিশালী অনুভব করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এভাবে করে আমরা রোজ অভ্যাস করব, রোজ মেডিটেশন করব। যেভাবে যেভাবে আমি বলছি, যেভাবে যেভাবে আমি চিন্তন দিচ্ছি, আপনারাও রোজ সেভাবে প্র্যাকটিস করবেন। যদি চোখ বন্ধ করেই করার বেশি ইচ্ছে হয় বা সেভাবেই একাগ্রচিত হন, তাহলে চোখ বন্ধ করেও করতে পারেন। আর এমনিতে রাত চোখ খোলা রেখেই করা হয়, কারণ রাত চোখ চলতে ফিরতে উঠতে বসতেই করতে হবে পরমাত্মাকে স্মরণ। সেই জন্য এটা চোখ খোলা রেখেই প্র্যাকটিস করা ভালো। তারপরেও যদি একাগ্রতার জন্য চোখ বন্ধ করে করতে চান, করতে পারেন, কিন্তু এভাবে করে রোজ কিন্তু মেডিটেশনের প্র্যাকটিস অবশ্যই করবেন। আজকের জন্য এখানেই, আবারও আমরা আগামী দিন নতুন পর্ব নিয়ে আবার কোর্সের শুরু হবে। ওম শান্তি।